যখনই একটি সত্যিকারের যুদ্ধের গল্প লেখা হবে, এই লড়াইয়ের কথা সোনালী অক্ষরে উল্লেখ করা হবে। শত্রু প্রতিটি কাঠের পাটাতন ঢেলে ফেলছিল, আর প্রতিবারই একজন লাল সেনার সৈনিক শহীদ হচ্ছিলেন। একজন সৈনিক পিছু হটতে চাইছিলেন, কিন্তু তখন আর সময় ছিল না। তাদের একটাই লক্ষ্য ছিল শত্রুকে নদী পার হতে না দেওয়া। কিন্তু তারা একটা জিনিস ভাবেনি যে সামনে দাঁড়িয়ে আছে লাল সেনার সেই অকুতভয় সেনারা, যারা লোহার মাত্র 13টি শিকলের উপরও ইস্পাতের মতো অটল থাকবে। তাদের হাতে বন্দুক ছিল না, বরং ছিল 800 কেজির একটি ভারী তাওয়া, রান্নার কড়াই। আর এই তাওয়াই তাদের ঢাল হয়ে উঠল যখন শত্রু গুলি চালানো শুরু করলো। এই সৈনিকরা লোহার তাওয়া দিয়ে সব গুলি রোখে দিল। এই দৃশ্য দেখে শত্রুর চোখ ছানা বড়া হয়ে গেল। এটা তো রান্নার তাওয়া, এটা দিয়ে কিভাবে গুলি থামলো? কিন্তু শত্রুর কমান্ডার মানতে রাজি ছিল না। সে মার্ক চেন মেশিন গান তুলে এনে এলো পাথারি গুলি চালাতে শুরু করলো। কিন্তু আমাদের সেনারা এক পাও পিছনে গায় না, বরং আরও উদ্যমী হয়ে উঠল। এবার এলো পাল্টা আক্রমণের সুযোগ। সেনারা হাতে গ্রেনেড তুলে শত্রুর দিকে ছুড়ে দিল, কিন্তু শত্রুর দূরত্ব বেশি ছিল, গ্রেনেডগুলো সেখানে পৌঁছাতে পারছিল না। তখনই সামনে থেকে শুরু হলো কামানের গলাবর্ষণ। শত্রু তাদের গলাবর্ষণ আরও তীব্র করে দিল, কিন্তু আমাদের সেনাও বলল এবার হিসেব সমান হবে। সঙ্গে সঙ্গে আবারও কামান প্রস্তুত করা হলো এবং শত্রুর সমস্ত বাংকার উড়িয়ে দেওয়া হলো। এখন আমাদের সেনা মোর্চা সামলে নিল এবং ধীরে ধীরে শত্রুর সীমা অতিক্রম করতে শুরু করলো। কিন্তু তখনই শত্রু আগুন ধরিয়ে দিল, পুরো রাস্তা জ্বলতে শুরু করলো। কিন্তু আগুন কি তাদের আটকাতে পারবে, যারা নিজেদের রক্তের নদী দিয়ে সেতু তৈরি করতে পারে? সেনারা আগুনের মাঝখান দিয়ে পথ তৈরি করে অন্যদের সেতু পার হওয়ার সুযোগ করে দিল। অবশেষে তারা আবারও কাঠ বিছিয়ে পুরো সেতুটি তৈরি করে ফেলল এবং লাল সেনা লুডিং সেতু পার হয়ে গেল। এটি ছিল একটি চূড়ান্ত এবং ঐতিহাসিক মুহূর্ত।